যায় আসে মন খারাপে। নমস্কার বন্ধুরা, আজ বানালাম এগ ভুর্জি। প্রথমে প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তারপর 1 চামচ বাটার দিয়ে দিলাম, তারপর ভালো করে মেল্ট করে রাখবো। তারপর মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কেটে রাখলাম, টমেটো 2টা কেটে রাখলাম, আর 2 ইঞ্চ আদা কেটে রাখলাম, আর ধনেপাতা সাথে লঙ্কা। তো ওই মেল্টেড বাটারের মধ্যে পেঁয়াজগুলো এখন ভালো করে পেঁয়াজগুলোকে সটে করে নেব। যত সময় না পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো এখন পেঁয়াজগুলোর উপরে আদা আর লঙ্কাটা ছেড়ে দিলাম। তারপর ওই লঙ্কা, আদা আর পেঁয়াজকে ভালো করে সটে করে নেব। আর এখন টমেটোগুলো ছেড়ে দেবো। টমেটোকে ভালো করে ভেজে নেবো যাতে টমেটোর গন্ধটা না আসে। তারপর আমরা একটু নুন দিয়ে দেবো, তারপর 1 চামচ হলদি গুঁড়ো দিয়ে দেবো, আর লাল লঙ্কা দিয়ে দেবো। তারপর স্পেশাল মশলা যেটা ইউজ করবো, পাও ভাজি মশলা 2 চামচ দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলাগুলো হয়ে আসছে। তো যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝবো মশলাটা হয়ে গেছে। ততক্ষণ টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে 4টা ডিম আমরা ফাটিয়ে নেব এক একটা করে। এখন ডিমের উপর যখন ফাটিয়ে নেব, তারপর 1 চামচ করে লবণ দিয়ে দেবো। তারপর ভালো করে ডিমটাকে মিক্স করে নেব, মানে বিট করে নেব। করা শেষ হওয়ার পর ওই যে আমরা মশলাটা রেডি করেছিলাম, ওটার উপর যখন তেলটা ছেড়ে আসবে তখন ওই ডিমগুলোকে অল্প করে ছেড়ে দেবো। এটা ছাড়ার পর আমরা ভালো করে নাড়াতে থাকবো যত সময় না ডিমের জলটা ছেড়ে আসছে, মানে যত সময় না ঝরঝরা হয়ে যাচ্ছে। একদম ঝুরঝুরে হয়ে গেলে আমরা বুঝে নেব যে ডিমটা হয়ে এসেছে। যখন ডিমটা এরকম হয়ে যাবে তখন কাটানো ধনেপাতাগুলো ছেড়ে দেবো ওটার উপরে। ভালো করে মিক্স করতে থাকবেন ভালো করে। তারপর আমার রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।